আমার ১৭ মাসের বেবিকে সারাদিনে কি খাবার দিলাম সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে আসি প্রায় 9:30টার দিকে উঠেছিল, তারপর ফ্রেশ করিয়ে খাবারটা দিয়েছিলাম প্রায় 10টার দিকে। আজকে সকালের খাবারে আরশির জন্য ছিল ডিম সিদ্ধ। আরশি প্রায় 9:30 10টার দিকে ঘুম থেকে উঠে তারপরে ওকে সকালে খাবারটা আমার দেওয়া হয়। তাছাড়া অনেকেই জিজ্ঞাসা করো আরশি কি নিজে হাত দিয়ে খাবার খায়? না আপু, ওকে আমি খাবারটা খাইয়ে দেই, তবে ওর সামনে খাবারগুলো এখান থেকে ধরে ধরে ও নিজে নিজে যতটুকুই নেয় সেটাই আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ। তারপর মিড মর্নিংয়ে মানে 12টার দিকে দিয়েছিলাম পাকা আম। এই বছরের প্রথমবারই পাকা আমটা দেওয়া হলো আরশিকে। এটা ছিল একদম গাছ পাকনা আম, সেই জন্য দেওয়া। এখন আরশিকে বাজারে কেনা আমগুলো দেওয়া হয়নি, তবে ভালো আম পেলে অবশ্যই দিব। তারপর দুপুরে খাবারে ওর জন্য ছিল রাজমা খিচুড়ি, সাথে দিয়েছিলাম একটি পাবদা মাছ ভাজা। ও কিন্তু সম্পূর্ণ খাবারটা শেষ করেনি, তবে যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ। দুপুরে খাবারটা শেষ করে আরশি ঘুম দিয়েছিল। তারপর ঘুম থেকে উঠেছিল 5টার দিকে। তো 5টার দিকে ওকে আমি দিয়েছিলাম তরমুজ। তাছাড়া আরশি তরমুজটা খুব বেশি পছন্দ করে। আর এখন চারদিকে প্রচুর গরম পড়তেছে, বাচ্চাদেরকে অবশ্যই তরল জাতীয় খাবার দেওয়ার বেশি চেষ্টা করবেন। মাগরিবের সময় আরশির জন্য তৈরি করেছিলাম ডিম দিয়ে সাবুদানা স্যুপ। তবে এই খাবারটা আরশি একদমই পছন্দ করে না, কিন্তু অন্যান্য সময় এই খাবারটা অনেক বেশি পছন্দ করতো। যতটুকু নিয়েছিলাম সেখান থেকে 2 চামচ পর আর 1 চামচও খাইনি। যাই হোক, রাত 9টার দিকে আমি আরশিকে রাতের ডিনারটা করায় ফেলি। আর আমি মাঝে মাঝে আমাদের খাবার আরশিকে দেওয়ার চেষ্টা করি। এইগুলো মাংসের আলু, সেইগুলো দিয়ে ভাতটা সুন্দরভাবে মেখে তারপরে আরশিকে দিয়েছিলাম। অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছো আরশি বেবি ফিটিং চেয়ারটা কোথা থেকে নিয়েছি, তাদের জন্য আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। এই বেবি ফিটিং চেয়ারটা আমি যত্ন বেবি শপ থেকে নিয়েছি। রাতের খাবারটাও সম্পূর্ণ শেষ করিনি, তবে যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ। এই ছিল আমার 17 মাসের বেবি সারাদিনের খাবারের রুটিন। সবাই ভালো থেকে, আল্লাহ হাফিজ।